মুসলমানের সন্তান, তোমার বাবাকে ইমাম জাহান্নামী বললে তুমি অস্ত্র নিয়ে বাহির হও, তুমি ইমামকে খাবার দেওয়া বন্ধ করে দাও, বেতন দেওয়া বন্ধ করে দাও, এলাকা থেকে বাহির করার চেষ্টা করো। আর তোমার সামনে তোমার শায়েখ সামনে কুরআন দিয়ে নবী মুস্তাফার পিতামাতাকে জাহান্নামী বলে ফতোয়া দিয়েছে, আর তুমি সুবহানাল্লাহ বলতেছো। তোমার পায়ের জুতা গেল কোথায়? তোমার পায়ের জুতা গেল কোথায়? এই সমস্ত শায়েখদেরকে চুপ করার প্রয়োজন, হত্যা করার প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান শুনো, কষ্ট দেওয়ার জন্য আসি নাই। যে মানুষ মাথায় টুপি পরে, জুব্বা গায়ে দিয়ে দাড়ি লম্বা করে কোরআন সামনে নিয়ে আমাদের ঈমানের পিতা মাতাকে জাহান্নামী বলে ফতোয়া দেয়, বুঝতে আর বাকি নাই সে শুরুতে মুসলমান হাকিকতে শয়তান, শুরুতে মুসলমান হাকিকতে দাজ্জাল। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত দাজ্জালের আবির্ভাব যদি নওগাঁ নয় চুনারগঞ্জের কোন এলাকার ভিতরে হয়, সকল মুসলমান বেতাবেত বলে গিয়ে আন্দোলন করো, তাকে ঠেকাও, তাকে বন্ধ করো, তার কণ্ঠস্তব্ধ করো, নাইলে ইমাম থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরে মুসলমানের সন্তান, তুমি বসে মিলাদ করো অসুবিধা নাই, দাঁড়িয়ে করো অসুবিধা নাই, এইগুলি নিয়ে ঠেলাঠেলি বাদ দাও। আর এক দাজ্জাল শায়েখ বলেছে কোরআনের ভিতরে সূরা বুরুজের ভিতরে ভুল আছে। এই মুসলমান আসো এক হয়ে যাই, এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করি, নাইলে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? ১৫০০ বছরের ভিতরে কেউ কোরআনের উপরে চোখ তুলে নাই, কেউ কোরআনের উপরে কণ্ঠ বাড়াই নাই। আজকে কে বা কারা বাংলার জমিনে শায়েখ সেজে কোরআনে ভুল ধরতে চায়? এরা মুসলমান না, এরা ইহুদি এবং নাস্তিকদের পা চাটা গোলাম। কথা বলেন ঠিক না ঠিক? সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা ইমামে কোনো যুক্তি চালা না, নবীর সাথে কোনো তুলনা চালা না। আজকে 2024 সালের শেষের দিকে দেখতেছি আমার মতো কিছু বক্তা, আমার মতো কিছু আলেম, আমার মতো জুব্বা পরনেওয়ালা, পাগড়ি পরনেওয়ালা ইশকে সাজাইয়া তাফসীরুল কুরআন মাহফিল দিয়া নবীর সাথে তুলনা লাগাই, নবীর সাথে যুক্তি লাগাই, নবীর সাথে মেসাল লাগাই। আল্লাহর কসম কইরা বলি, যেই ব্যক্তি মাথায় টুপি পরিধান করিয়া পাগড়ি লাগাইয়া জুব্বা পয়রা নবীর সাথে যুক্তি লাগাই, তুলনা লাগাই, এ আলেম না, এটা ইহুদি এবং নাস্তিকদের পা ছাটা গোলাম। এ যারা বলেন ঠিক কি না? এ চুনারগঞ্জ থানার অন্তর্গত নওগাঁর মুসলমান, তুমি শোনো, নবীকে এমন ভালোবাসতে হবে, নবীর ভালোবাসার কাছে তোমার বিবির ভালোবাসাকে ডিলিট করতে হবে, নবীর কাছে তোমার মাকে বাদ দিতে হবে, বাবাকে বাদ দিতে হবে। আলেম বলো, উলামা বলো, পীর বলো, মুফতি বলো, নেতা বলো, যত সম্মানী মানুষ আছে সমস্ত মানুষের ভালোবাসা তুচ্ছ, নবী মুস্তাফার ভালোবাসা তোমার হৃদয়ে শ্রেষ্ঠ হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে। তাহলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আওয়াজ করে বলে ঠিক কিনা? শুনো নওগাঁর মুসলমান, শুনো, তুমি ভাবতেছো তুমি মাথায় 11 হাত লম্বা পাগড়ি পরেছো, তুমি ভাবতেছো জুব্বা লাগিয়েছো, তুমি ভাবতেছো চিল্লা দিয়েছো, তুমি ভাবতেছো মাদ্রাসার মুহতামিম হয়েছো, সাইকুল হাদিস হয়েছো। আরে আমার নবীর কাছে তোমার কিচ্ছুই না। আমার নবীর মহব্বত যদি অন্তরে
নাস্তিক, ইহুদি, নাসারা। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য নওগাঁর মুসলমান তুমি শোনো, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, আমার নবী মুস্তাফাকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবী মুস্তাফা বলেছেন, আমি ভয় পাই না আমার উম্মত নামাজ ছেড়ে দিবে, আমি ভয় পাই না আমার উম্মত রোজা ছেড়ে দিবে, আমি ভয় পাই না আমার উম্মত নামাজ কাজা করবে, আমি ভয় পাই না আমার উম্মত দাড়ি কাটবে। কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত স্পেশাল ক্ষমতা দিয়েছেন, শাফাআতি লিল আহলিল কাবাইরি, হাসর ময়দানে বড় বড় গুনাহগার উম্মতকে আমি শাফায়াত করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। জান্নাত পর্যন্ত পৌঁছানোর মতো ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিবেন, কিন্তু শর্ত হবে আমি রাসূলের মহব্বত থাকতে হবে। আরে ভাই, কি হবে নামাজ পড়ে, কি হবে রোজা রাখিয়া, কি হবে হজ করিয়া, কি হবে সিজদা দিয়া, যদি নবী পাকের ভালোবাসা, নবী পাকের আজমত, নবী পাকের মহব্বত, নবী পাকের ইজ্জত যদি তোমার ভিতরে না থাকে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব কিছু হবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, সবগুলো হয়ে যাবে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের লাকড়ি। কথা বলেন ঠিক কি না? এর জন্য কে কোন পার্টি করেন আমি জানতে চাই না, আমি আপনার কাছে কোনো কিছুই বলবো না, শুধু এতটুকু বলবো, ইদারিন এক চাপাবাজ, বিশ্ব নন্দিত মিথ্যাবাদী এক চাপাবাজ বলেছে, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আরে আমার নবীজি বলেন নাই, আল্লাহ বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। মদিনা হলো ঈমানের বাড়ি, মদিনা হলো ঈমান রক্ষা করার জায়গা। আর এক চাপাবাজ মিথ্যাবাদী কুলাঙ্গার বলেছে নবীজির মসজিদ নাকি কিয়ামতের আগে কুকুরে পেশাব করবে, শয়তান নাকি থাকবে। এই কথা যারা বলতে পারে, এ মুফাসসির হতে পারে না, এ আলেম হতে পারে না, এ শয়তান, এ দাজ্জাল। কথা বলে ঠিক আছে? ওরে মুসলমান, এই মুসলমানের সন্তানরা রাগান্বিত হতে পারো, তোমরা বলতে পারো সুন্নি উলামায়ে কেরাম মাইক সামনে বের রাগান্বিত হয়ে যায়। আরে রাগান্বিত হবে না কেমনে? তোমার মাকে গালি দিলে তুমি কষ্ট পাও, তোমার বাবাকে গালি দিলে তুমি কষ্ট পাও, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মিথ্যা মামলা দিয়ে তাকে অপমান করো, আর আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুমি চুপ কেন? বুঝতে আর বাকি নাই, তুমি ইহুদি এবং নাস্তিকদের পা চাটা কুত্তা। কথা বলেন ঠিক না ঠিক? বাবার বিরুদ্ধে কথা বললে তুমি হুমকি মারো, দাদার বিরুদ্ধে কথা বললে হুমকি মারো, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মামলা করো। নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, মসজিদে নববীকে অপমান করা হয়েছে, তুই মোল্লা চুপ কেন রে? তুই না তাফসীর করস, তুই না কায়দা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করস, তুই চুপ কেন? বুঝতে আর বাকি নাই, তুই আব্দুল ওয়াহাব নজদির পাঁচা দালাল। আপনারা কি রাগ হচ্ছেন? কষ্ট হচ্ছে? এই নবীর ইজ্জত আর সম্মান বাড়ালেন কে? জোরে বলেন কে? পৃথিবীর সমস্ত আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, সাধারণ মানুষ থেকে একবারে উচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত সবাই যদি নবী পাকের ইজ্জত সম্মান বন্ধ করে দেয়, আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ কয় ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিগর আমি উঁচু করেছি, কিয়ামতের আগে কেউ আপনাকে খাটো বানাতে পারবে না। যদি কেউ খাটো বানাতে চায় সে নিজে খাটো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ হয়েছে? কষ্ট হয়েছে? ভাই, আমরা যদি এই কথা না বলি আপনারা জানবেন কোথা থেকে? আচ্ছা আপনি বলেন, আপনার সাধারণ একটা মসজিদ, আপনার এলাকায় যে জামে মসজিদ আছে, এই মসজিদের ভিতরে কেউ যদি বলে যে কিছুদিন পরে পুকুরে পেশাব করব, আপনি কি মানবেন? আর যে মসজিদ জুড়ে আমার নবী রওজা মুবারক ঘিরে আছে, যেখানে আমার নবী শুয়ে আছে, যেই মাটি আল্লাহ পাকের আরশের চাইদা খাটে, এই দাজ্জাল, এই কাজ্জাব, এই আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে ওই মসজিদে নাকি কিয়ামতের আগে কুকুরে পেশাব করবে।
এরা আলেম হতে পারে না। যুবক, আমি তোমাকে বলছি, তুমি যেই কোনো দলের হও না কেন, যেই কোনো পার্টি তুমি পছন্দ করো, যদি নবীর মসজিদ নিয়ে কথা বলে পা থেকে জুতা খুলে জুতার তলায় পায়খানা লাগিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যদি তাকে তোমরা রাস্তায় পাও, তার গালে চটচট করে জুতা পিটা করতে হবে। কি হবে নামাজ দিয়া? নামাজ তো ইজিদো পড়ছে। কথা বলে না কেন? ইসলাম জিন্দা হোতা है हर करबला की बात। মুসলমান ঈমান জাগ্রত করো। ঈমান জাগ্রত করার সময় চলে এসেছে। আপনারা কোন হুজুররা এত দল, হুজুররা কি ইসলামের ভিতরে দল বানাইছে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীজি বলেছেন বনি ইসরাইলের ভিতরে দল আছেন ৭২টা, আর আমার উম্মতের ভিতরে দল হইতে ৭৩টা। কথা কোনটা? দল হইতাছে নি এক দল। নতুন দল, কোন দল? নতুন দল। এরা বলে আহলে হাদিস। এরা আহলে হাদিস না, আহলে খবিশ। এরা আহলে শয়তান, এরা আহলে দাজ্জাল। কথা বলেন ঠিক কি না? এই চাপাবাজ এই দলের একজন। আপনারা কি মাইন্ড করতেছেন? মনে হয় কষ্ট হইতেছে। শৈলীর ভিতরে একটা জোশ আইসেনি, এখন শুরু হইব। জোরে কোন আমি বাজান, কোন অসুবিধা আছে? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না। কথা বলে না কেন ভাই? আলা হযরত নাম দেওয়ার কারণে অনেকের শরীরে চুলকানি শুরু হয়েছে। আলা হযরত এই সমস্ত চাপাবাজদেরকে লিখিতভাবে প্রমাণ করে দিয়েছিলেন। যিনি বাতিলদেরকে সমাজে পরিচয় করাইতেন, ওনার নামই আলা হযরত। তোমার চুলকাই কেন? তুমি সুন্নি হইলে তোমার চুলকানি উঠে খেলে গেলে। আমার তো সন্দেহ হয় তুমি সুন্নি কিনা, আমার সন্দেহ হয়। আপনারা মাইন্ড করতেছেন? আলা হযরত একজন জামানার মুজাদ্দিদের নাম। আলা হযরত একজন আশিক রাসূলের নাম। আলা হযরত একজন গোলামে মুস্তাফার নাম। আপনার কাছে ভালো না লাগে আপনি চুপ থাকেন না। এইগুলি নিয়ে বারবার কেন? আপনিও শুনছি, আমরাও শুনছি। দেখেন না আমাদেরকে নিয়ে কেমন কামড়া কামড়া শুরু করছে। ওইগুলারে থামান। কথা বল না, ওইগুলারে থামান। আপনার সামনে এই চুনারগড় থানার ভিতরে যে কোনো এক জায়গায় বলেছে, কি বলেছে? যেই কোনো এক জায়গায়, আমি নাম বলবো না, আমি শুনেছি বলেছে। কি বলেছে? যে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ, এটা বেদাত। কি কি বেদাত? প্রতিবাদ করেছে সুন্নি মুসলমান, প্রতিবাদ করেছে সুন্নি উলামায়ে কেরাম। আর কেউ প্রতিবাদ করে নাই, সবাই চুপ। সবাই চুপ। আমি শুনেছি নিষ্কানে প্রশ্ন দেওয়া হয়েছে শায়েখের কাছে প্রশ্ন দেওয়া হয়েছে কোরআন সামনে। শায়েখকে প্রশ্ন করা হলো, শায়েখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মদের বেটা পিতা আব্দুল্লাহ, মুহাম্মদের মাতা আমেনা। শায়েখ আপনার জবাব থেকে শুনতে চাই, মুহাম্মদের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী? এইভাবে হাজার হাজার মানুষের সামনে শয়তানের কাছে প্রশ্ন করা হয়েছে। যেমন কইন না এমন উত্তর দেওয়াই না। কথা বল না? আপনারা ঠিক বলতেছেন। শায়েখ বলতেছে নিঃসন্দেহে মুহাম্মদের পিতামাতা জাহান্নামী। আরে মুসলমানের সন্তান, তোমার বাবাকে ইমাম জাহান্নামী বললে তুমি অস্ত্র নিয়ে বাহির হও। তুমি ইমামকে খাবার দেওয়া বন্ধ করে দাও, বেতন দেওয়া বন্ধ করে দাও, এলাকা থেকে বাহির করার চেষ্টা করো। আর তোমার সামনে, তোমার শায়েখ সামনে কোরআন দিয়ে নবী মুস্তাফার পিতামাতাকে জাহান্নামী বলে ফতোয়া দিয়েছে, আর তুমি সুবহানাল্লাহ বলতেছো। তোমার পায়ের জুতা গেল কোথায়? তোমার পায়ের জুতা গেল কোথায়? এই সমস্ত শায়েখদেরকে চুপ করার প্রয়োজন, হত্যা করার প্রয়োজন। কথা বলেন ঠিক না?
আমার মুসলমান শুনো, কষ্ট দেওয়ার জন্য আসি নাই। যে মানুষ মাথায় টুপি পরে, জুব্বা গায়ে দিয়ে, দাড়ি লম্বা করে, কোরআন সামনে নিয়ে আমাদের ঈমানের পিতা মাতাকে জাহান্নামী বলে ফতোয়া দেয়, বুঝতে আর বাকি নাই সে শুরুতে মুসলমান, হাকিকতে শয়তান। শুরুতে মুসলমান, হাকিকতে দাজ্জাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত দাজ্জালের আবির্ভাব যদি নওগাঁ নয়, চুনারঘাটের কোন এলাকার ভিতরে হয়, সকল মুসলমান বেতাবেদ বলে গিয়ে আন্দোলন করো, তাকে ঠেকাও, তাকে বন্ধ করো, তার কণ্ঠস্তব্ধ করো, নাইলে ইমাম থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মুসলমানের সন্তান, তুমি বসে মিলাদ করো অসুবিধা নাই, দাঁড়িয়ে করো অসুবিধা নাই, এইগুলি নিয়ে ঠেলাঠেলি বাদ দাও। আরে দাজ্জাল সাহেব বলেছে কোরআনের ভিতরে সূরা বুরুজের ভিতরে ভুল আছে। এই মুসলমান আসো, এক হয়ে যাই, এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করি, নাইলে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ১৫০০ বছরের ভিতরে কেউ কোরআনের উপরে চোখ তুলে নাই, কেউ কোরআনের উপরে কণ্ঠ বাড়াই নাই। আজকে কে বা কারা বাংলার জমিনে শায়েখ সেজে কোরআনে ভুল ধরতে চায়? এরা মুসলমান না, এরা ইহুদি এবং নাস্তিকদের পা চাটা গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা